अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन। नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुअमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्न सय्यिदना व सनदना व मौलाना व औलाना व तबीब क़ुलूबिना मुहम्मद अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि वसिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वइज़ अख़ज़ना मीसाक़ बनी इस्राईल ला तअबुदून इल्लल्लाह व बिल वालिदैनि इहसाना वज़िल क़ुर्बा वल यतामा वल मसाकीन वक़ूलू लिन्नासि हुस्ना वअक़ीमुस्सलात वआतुज़्ज़कात सुम्म तवल्लैतुम इल्ला क़लीलन मिनकुम व अंतुम मुअरिदून। वक़ाल अल्लाहु तआला फ़ी आयातिन उख़र इन्नल्लाह यअमुरु बिल अद्लि वल इहसान व ईताइ ज़िल क़ुर्बा व यन्हा अनिल फ़हशाइ वल मुनकर वल बग़ि यइज़ुकुम लअल्लकुम तज़क्करून। सदक़ल्लाहुल मौलाना अज़ीम। वक़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही आमिरन व मुख़बिरन इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद. उत्तर काहारिया घोना ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 13তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই আজিম ও শান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর সভাপতি হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব এবং হযরত মাওলানা আজিজুল হক, আল্লাহ তাআলা তাদের উভয়কে হেফাজত করুন, দীর্ঘ নেক হায়াত দান করুন. আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ ফজলুল করিম সাইদি, চেয়ারম্যান চকরি উপজেলা পরিষদ. প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ আলমগীর চৌধুরী সাহেব, মান্যবর মেয়র চকরিয়া পৌরসভা. বিশেষ অতিথিবৃন্দ, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষত জনাব ফরকানুল ইসলাম তিতু, জনাব মিজানুর রহমান চৌধুরী, জনাব মাওলানা মোহাম্মদ ফয়েজুল্লাহ সাহেব সহ অন্যান্যরা. মাহফিল উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, বিশেষত আজকে উল্লেখযোগ্য আমার চোখে যারা পড়ছে, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, আমার অত্যন্ত প্রিয়, আল্লাহর প্রিয়, রসুলের প্রিয় কিশোর তরুণ যুবক বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি. আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি. সকলে পড়ি আলহামদুলিল্লাহ, সকলে আবেগ নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ. রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক. আমরা আল্লাহ তাআলার প্রশংসা স্তুতি বর্ণনা করলাম. যেহেতু রাত অনেক হয়েছে, আমি ভূমিকা ছাড়া আজকে কথা বলতে চাচ্ছি. আমি সমাজ পরিবর্তন করতে চাই, মানুষ পরিবর্তন করতে চাই, তবে সেই পরিবর্তন কোনো জ্বালাও পোড়াও ভাঙচুর করে নয়, কোনো সন্ত্রাস রাহাজানি করে নয়. সমাজ এবং মানুষ পরিবর্তন করতে চাই নৈতিকতার হাতিয়ার দিয়ে. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন,
একটু যদি আপনারা স্থিরভাবে একাকী চিন্তা করেন, বিবেকের আদালতে যদি প্রশ্ন করেন, একজন মানুষ হিসাবে যেই পরিমাণে নীতি নৈতিকতা আমার থাকার প্রয়োজন ছিল, সেই নীতি নৈতিকতা আমার আছে কিনা, বিবেকের আদালতে আমরা প্রত্যেকে যদি ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকেই যদি আমরা প্রশ্ন করি, আমার আপনার বিবেক বলে দেবে না, আমরা জঙ্গলের হিংস্র প্রাণী থেকেও অনেক নিচে নেমে গিয়েছি। দেখুন, মানুষকে বলা হয় ম্যান ইজ সোশ্যাল এনিমাল। মানুষ হলো সামাজিক জীব, সামাজিক প্রাণী। জঙ্গলেও প্রাণী আছে, সমাজেও আছে। জঙ্গলের প্রাণীরা হিংস্র, ভয়ার্ত। জঙ্গলের প্রাণীরা হচ্ছে নিষ্ঠুর, মায়া মমতাহীন। আর সমাজের এই প্রাণীগুলো, তাদের ভিতরে মায়া থাকবে, দয়া থাকবে, মনুষ্যত্ব থাকবে, মানবতা থাকবে, ইনসানিয়ত থাকবে, হিউম্যানিটি থাকবে। এই জন্যই তো এরা আশরাফুল মখলুকাত। সম্মানিত উপস্থিতি, ছাগলের পেটে জন্মগ্রহণ করলে অটোমেটিক আমরা তাকে বলি ছাগলের বাচ্চা। গরুর পেটে জন্মগ্রহণ করলে ওটা অটোমেটিক গরু হয়। শ্রীগালের পেটে জন্মগ্রহণ করলে অটোমেটিক শ্রীগাল হয়। বাঘ সিংহের পেটে জন্মগ্রহণ করলে বাঘ আর সিংহের পরিচয় হয়। কুকুরের পেটে জন্মগ্রহণ করলে অটোমেটিক কুকুর হয়। কিন্তু মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হয় তার মানবতা, মানুষ হতে হয় তার মনুষ্যত্ব, মানুষ হতে হয় তার ইনসানিয়াত, মানুষ হতে হয় তার দয়া মায়া, উত্তম চারিত্রিক গুণাবলীর কারণে। এই জন্য কুকুর বিড়াল হওয়া সহজ, মানুষ হওয়া সহজ নয়। আজকে কথা বলবো মানুষ পরিবর্তনের, সমাজ পরিবর্তনের। সাথে থাকবেন তো আপনারা? খুব লম্বা কথা নয়, কথা কম, কিন্তু এই কথাগুলো বাড়ি নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। কুরআনুল কারীমে 2 নম্বর সূরা বাকারা থেকে 83 নম্বর আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইল থেকে এই প্রতিশ্রুতি নিলাম, এই ওয়াদা তাদের থেকে নিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, উত্তম মানবিক আচরণ করবে। ওয়াজিল কুরবা, আর নিকটাত্মীয় রক্তের আত্মীয়দের সঙ্গে আত্মীয়তার হক আদায় করবে, বন্ধনকে অটুট রাখবে। ওয়াল ইয়াতামা, ইয়েতিমের সঙ্গে সদায় সদাচরণ করবে। ওয়াল মাসাকিন, সমাজের কিছু অভাবী দরিদ্র মানুষ আছে, এই মানুষগুলোকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর কথা বলবে, উত্তম কথা বলবে, সংযত কথা বলবে। ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। আল্লাহ তাআলা তোমাকে যে ধন দৌলত দিয়েছেন, সেই ধন দৌলত তার মধ্যে ফিহে হাক্কুস সাইলি ওয়াল মাহরুম, ওর মধ্যে গরিব দুঃখীর হক আছে, অধিকার আছে। ওই সম্পদ থেকে আল্লাহর অধিকার আদায় করে দেবে। সুবহানাল্লাহ। এই 8টা কথা, 8টা ওয়াদা আল্লাহ তাআলা বনি ইসরাইল থেকে নিয়েছিলেন। আজকে আমি 8টা কথা বলবো, খুব লম্বা করে বলবো না, ছোট করে বলবো। থাকবেন তো? বলি ইনশাআল্লাহ। থাকবেন তো?
ইনশাআল্লাহ এই 8টা কথার মধ্যে আমাদের আজকে একটা ডিমার্কেশন এরিয়া আমরা দিয়ে ফেললাম। এই 8 কথার মধ্যেই আমরা থাকবো। আমি পর্দার আড়ালের মা এবং বোনদেরকে বলবো, ও মা ও বোন, আল্লাহর ওয়াস্তে যেহেতু মহল্লার মধ্যে মাহফিল হচ্ছে, নারী এবং পুরুষ উভয়ের জন্য মানবিক চারিত্রিক পরিবর্তনের জন্য এই কথাগুলো শোনা খুবই জরুরি। আল্লাহ তাআলা বনি ইসরাইলের অনেক কথা আমাদেরকে শুনিয়েছেন। ওদের চরিত্রের সাথে আমাদের কিছু মিল আছে। ওরা খুব ভদ্রলোক ছিল, খুব সভ্য শান্ত, চরিত্রটা ছিল একেবারে জিলাফির মতো সোজা। চরিত্রটা কেমন ছিল? জিলাফির মতো সোজা। ক্ষেত্র বিশেষে প্রকারান্তরে আমাদের চরিত্র কিন্তু তার থেকে খুব একটা অন্যরকম নয়। একটু কড়া কঠিন করে বললে হয়তো আপনারা আবার আমার উপরে ক্ষিপ্ত হবেন, একটু ভদ্রতার সাথেই বললাম নাকি? বন্ধুরা আমার, মানুষের মানবিক চরিত্র পরিবর্তনের জন্য মানুষের কিছু সোশ্যাল কিছু নবস, কিছু নিয়ম কানুন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 8টা ওয়াদা নিয়েছিলেন। আজকে মা এবং বোনদেরকে বলবো, আপনারও সমাজের একটা পার্ট। অর্ধেক পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর। নারী এবং পুরুষ উভয়ের কারণেই এই সমাজ সুন্দর হয়েছে, সুশোভিত হয়েছে। আমাদের দেশের কিছু লোকজন আছে, নারী পুরুষ কেমনে একজন আরেকজনের বিরুদ্ধে লাগায় দেওয়া যায়। কিছু এনজিওর স্লোগান আছে, নারী নারী সব কিছু পারি, আমার দেহ আমার মন, সিদ্ধান্ত আমার। তার মানে নারী পুরুষের একটা এন্ট্রি, মনোভাবাপন্ন। স্বামী আর স্ত্রীরে লাগায় দিল, স্বামীর কথা মানব না, স্বামীর কথা বদ্ধ করে থাকবো না, কিস্তি দেওয়া ছাড়বো না, ইত্যাদি ইত্যাদি কিছু কথাবার্তা শেখায় দিল। দুনিয়ার মানুষ, দুনিয়ার সভ্যতা, দুনিয়ার প্রগতি নারী আর পুরুষকে মুখোমুখি দাঁড় করিয়েছে। আর ইসলাম নারী আর পুরুষকে সহযোগী, বন্ধু, সম্মানের একটি সম্পর্ক দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, মা খাদিজা যখন মুন্তাকিল হলেন, বিশ্বনবীর পাঁজরের হাড় যেন ভেঙে গেল। নবী মানসিকভাবে কষ্ট পেলেন। আর আল্লাহর নবীর জবান থেকে একটা কথা বের হলো, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। নারী হলো পুরুষের জীবনের অর্ধেক। স্বামীর জীবনটা অর্ধেক, স্ত্রীর জীবনটা অর্ধেক। স্ত্রীর জীবন পরিপূর্ণ হবে স্বামীর জীবন দিয়ে, স্বামীর জীবন পরিপূর্ণ হবে স্ত্রীর জীবন দিয়ে। এই জন্য একজন আরেকজনের অর্ধাঙ্গিনী। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক সময় টেলিভিশনের টক শোতে বুদ্ধিজীবীরা যখন কথাবার্তা বলেন, তারা তো আবার ইসলামের নামটা মুখে নিলে হয়তো কোনো অসুবিধা হইতে পারে, এই জন্য ভুলেও ইসলামের নাম নেয় না। বলে পণ্ডিতেরা বলেছে নারী হলো অর্ধাঙ্গিনী। এটা একটা ডাহা মিথ্যা কথা। এই কথাটা নবীজির কথা। কার কথা বলেন তো? রাসূলুল্লাহর কথা। সুতরাং আজকে মা এবং বোনদেরকে বলবো, মা গো, আপনারা আমাদের কথা শুনবেন। আমরা মানুষ পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের ভিতরে কিছু মনুষ্যত্ব বোধ জাগ্রত করার জন্য কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 83 নম্বর আয়াত থেকে কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইল থেকে এই ওয়াদা তাদের থেকে আমি নিলাম, তোমরা 8টা কাজ করবে। প্রথম হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত, আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করবে না, দাসত্ব করবে না, হুকুমের ফরমাবরদারি করবে না, তাবেদারি করবে না। একমাত্র ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য হলেন আল্লাহ। আল্লাহর ইবাদত করবে। এটা হলো বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন। এই দুনিয়ায় যত নবী এসেছেন, এই দুনিয়ায় যত রাসূল আসছেন, এক এক নবীর শরীয়ত এক এক রকম ছিল। শরীয়তের মধ্যে কিছু পার্থক্য ছিল, কিন্তু সব নবীর দাওয়াত এক রকম ছিল। কয়রকম ছিল বলুন? যেমন ধরুন, আদম আলাইহিস সালামের শরীয়তে
ভাই বোন বিবাহ জায়েজ ছিল, বৈধ ছিল, শুদ্ধ ছিল। তার কারণ এই পৃথিবীতে মানব সভ্যতা ছড়িয়ে দেওয়ার জন্য, মানব সভ্যতা বিস্তৃতির জন্য আল্লাহ তাআলা মা হাওয়াকে দুইটা করে বাচ্চা দিতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলা বিধান দিলেন, শরিয়ত দিলেন, ও আদম, পৃথিবীতে মানব সভ্যতা ছড়িয়ে দেওয়ার জন্য আদম, তোমার এই জোড়ার একটা ছেলে, ওই জোড়ার একটা মেয়ে, ওই জোড়ার একটা ছেলে, এই জোড়ার একটা মেয়ে, উভয়ের মধ্যে বৈবাহিক বন্ধন করে দাও, আর এর মাধ্যমে মানব সভ্যতা বিস্তৃতি লাভ করুক। কোরআনুল কারীমের সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এক প্রাণ, এক মানুষ, মানবী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তাদের শরীয়তে ভাই বোন বিবাহ ছিল নেসেসিটি, নোজ নো ল, প্রয়োজন আইন মানে না। মানুষের প্রয়োজনে সমাজে মানব সভ্যতা ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ শরীয়তে বিধান দিলেন ভাই বোন বিবাহ জায়েজ। কিন্তু আমাদের শরীয়তে ভাই বোন বিবাহ হলো হারাম, নিকৃষ্ট হারাম। বলুন কি? শুধু হারাম বললে ভুল হবে, বলুন নিকৃষ্ট হারাম। কোন হারাম? বলুন কোন হারাম? নিকৃষ্ট হারাম। তাহলে ওই সমাজে বৈধ ছিল, ওই শরীয়তে জায়েজ ছিল, আমাদের শরীয়তে অবৈধ, না জায়েজ। আবার দেখেন বনি ইসরাইলের সমাজে কাপড় চোপড়ে যদি নাপাক লাগতো, ওটা কিয়ামত পর্যন্ত ধুইলেও পাক হবে না, কেটে ফেলা লাগতো সেখান থেকে। অথচ এই উম্মত, এই জাতির প্রতি আল্লাহ ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা যদি কাপড়ে নাপাক লাগে তাহলে পবিত্র পানি দিয়ে 3 বার আলাদা আলাদা ধৌত করলেই সেটা পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এটা আমাদের প্রতি ইহসান না? না হলে কত দামি কাপড় চোপড়, শার্ট প্যান্ট ফেলে দেওয়া লাগতো, পড়তে পারতাম না। না হলে বড় একটা ছেঁড়া কাপ কেটে ফেলে দেওয়া লাগছে, সেটা কি পড়া যেত? যেত না। এক এক নবীর শরীয়ত এক এক রকম ছিল, কিন্তু সব নবীর দাওয়াত কয় রকম ছিল? এক রকম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় যত পয়গম্বর, যত নবী এসেছেন, সব নবী জাতিকে একটা দাওয়াত দিয়েছেন, 2 ভাগে একটা দাওয়াত দিয়েছেন, আনি ই'বুদুল্লাহ, আনি ই'বুদুল্লাহ, আনি ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ইবাদত করো আল্লাহর, বন্দেগী করো আল্লাহর, হুকুমের তাবেদারি করো আল্লাহর, ফরমাবরদারি করো আল্লাহর, মাথা ঝুঁকাও আল্লাহর কাছে, মস্তক অবনত করো আল্লাহর কাছে, যা প্রয়োজন চাও একমাত্র আল্লাহর কাছে। আল্লাহকে বাদ দিয়া কোনো পীরের গোলামি, ফকিরের গোলামি, দরবেশের গোলামি, কোনো ধরনের কারো গোলামি, কারো দাসত্ব করিও না, কারো সামনে মাথা নত করিও না, আল্লাহর তাআলার কাছেই করো। এই জন্য লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর কাছেই শুধু ইবাদত, বন্দেগী শুধু আল্লাহর জন্যই হবে, আর কারো জন্য নয়। আমার মা বোনদের উদ্দেশ্যে একটু বলি, মা ও বোন, আপনারা কিন্তু এই কাজটা একটু ভুল বেশি করেন। কোনো জটওয়ালা পীর দেখছে অথবা কোনো চটওয়ালা পীর দেখছে, মহিলার একটু অস্থির হয়ে গেছে, কয় যে কিছু না কিছু আছে। এখন এই পীরের কাছে গিয়ে এই চাই ওই চাই। আবার অনেক সময় অনেক কবর টবর দেখলে মহিলারা অস্থির হয়ে যায়, এইটা মানত করে ওইটা মানত করে। না ও মা, ইবাদত করবেন আল্লাহর, চাইবেন আল্লাহর কাছে যা প্রয়োজন। বিশ্বনবী বলেছেন, তোমার জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায়, ওইটাও তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহু আকবার। কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। বিপদে পড়েছো, আপদে পড়েছো, মুসিবতে পড়েছো, কোনো মানুষের কাছে নয়, কোনো সৃষ্টি মখলুকের কাছে নয়, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ চাইলেই ভালো হবে, আল্লাহ না চাইলে হবে না। এটা আল্লাহ তাআলা যা করেন, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। ইবাদত আল্লাহর, বন্দেগী আল্লাহর, আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর অংশীদার স্থাপন করা যাবে না,
আল্লাহ যা পারে অমুকেও তাই পারে। দেখুন আল্লাহ তাআলা আইন দিলেন মানুষের জন্য, আল্লাহ তাআলা আইন দিলেন তার সৃষ্টির জন্য, আল্লাহ তাআলা আইন দিলেন প্রকৃতির জন্য। প্রকৃতির জন্য আল্লাহ তাআলা আইন দিয়েছেন, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, লিচু গাছে লিচু হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়। কেউ কারো ফল জোর করে নিজের মধ্যে ধরায় না। আবার আল্লাহ তাআলা আইন দিয়ে দিলেন মহাজগতের জন্য। সূর্য আল্লাহর গোলামি করে, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন চাঁদ সূর্য আমার ইবাদত করে, আমার গোলামি করে। চাঁদ কখনো সূর্যের রাস্তায় যায় না, সূর্য কখনো চাঁদের রাস্তায় আসে না। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে। ওই সূর্য আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। সূর্য যদি ওই জায়গা থেকে একটু যদি মাতবাড়ি করে খেয়ালিপনায় উপরে যদি চলে যেত, গোটা পৃথিবী হিম শীতল বরফে পরিণত হয়ে যেত। আবার সূর্য যেই রাস্তা দিয়ে চলে, সূর্য যদি খেয়ালিপনা নিজের ইচ্ছা স্বাধীনতায় সূর্য যদি যেই রাস্তা দিয়ে চলে, একটু যদি নিচের দিকে সূর্য নেমে আসতো, তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। কত ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা সবার জন্য আইন দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, আমার কথা নয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি হলো যার, জমিন হলো যার, বিধান হুকুম গোলামি আইন বানবে তার। অথচ আমরা মানুষ এই সত্য বিষয়টাকে এড়িয়ে যাই, মানতে চাই না। এটাই বাস্তবতা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, তাহলে আল্লাহর ইবাদত করা আর আল্লাহর সমকক্ষ কাউকে না গ্রহণ করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহ যে আইন ও কানুন দিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে সেইটা মানা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ডেকে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ কিয়ামতের ময়দান বলেন, ও আদমের সন্তানেরা, ও আমার যুবক ভাইরা, ও চকরিয়াবাসী, পৌরবাসী, ভালো করে শোনেন। এই দুনিয়ায় কোনো পাবলিক পরীক্ষার যদি প্রশ্নপত্র কোশ্চেন যদি আউট হয়ে যায়, জনগণের কাছে চলে যায়, তাহলে গভর্নমেন্ট অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা বাদ দিয়ে দেয়, ক্যান্সেল করে দেয়। যেহেতু কোশ্চেন সকলের হাতে চলে গেছে, এখন আর এইটা পরীক্ষা থাকবে না। অথচ আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করলেন, আল্লাহ তাআলা আমার উপরে দয়া করলেন, আল্লাহ তাআলা মানব জাতির উপরে দয়া করলেন। কি কি প্রশ্ন কবরে হবে, কি প্রশ্ন হাসরে হবে, কোন কোন প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন বনি আদম আল্লাহর সামনে থেকে এক কদম সামনে যেতে পারবে না। সব প্রশ্নগুলো আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন। আল্লাহু আকবার। সব কোশ্চেন আউট করে দিয়েছে। বান্দারে, প্রশ্ন আগে আউট করে দিলাম, ভালো করে প্রিপারেশন নে। যা কিছু কোশ্চেন দিয়েছি ঠিক মতো আয়, উল্টা আসিস না, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। শয়তানের ইবাদত করিও না, নফসের ইবাদত করিও না, দুনিয়ার কোন দরগা দুর্গার ইবাদত করিও না, কোন পীর ফকিরের ইবাদত করিও না। ইবাদত হবে আমি আল্লাহ তাআলার একমাত্র। একজন হিন্দু ভাই, তার ধর্ম, তার বিশ্বাস, তার আকীদা, সে হাজারবার দুর্গা পূজা করুক, আমাদের কোনো বক্তব্য নাই। কেন? ইসলাম উদার, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামের ভিতরে আছে। আল্লাহ শিখিয়েছেন, রসুল শিখিয়েছেন, কারো দেবদেবী নিয়ে, কারো উপাসনালয় নিয়ে, কারো ধর্মীয় অনুভূতি নিয়ে বাজে মন্তব্য করিও না, কথা বলিও না, আঘাত করিও না, আক্রমণ করিও না। হাজারবার সে করুক, এটা তার বিশ্বাস, তার আকীদা, তার ঈমান। কিন্তু আমার মুসলমানকে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খবরদার, তোমার মাথা না দরগায় নত হবে, না দুর্গার সামনে নত হবে। কথা ঠিক কিনা জোরে বলুন? তোমার মাথা ঝুঁকবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর ইবাদত।
এর বাহিরে কোনো জটওয়ালার ইবাদত নয়, চটওয়ালার ইবাদত নয়, কোনো ব্যক্তির ইবাদত নয়, কোনো শয়তানের ইবাদত নয়। কারো হুকুমের তাবেদারি করা যাবে না আল্লাহ ছাড়া। কয়টা কথা? 8টি কথা। লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহ তাআলা বললেন মা বাপের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহর ন্যায় বিচার দেখেন, আল্লাহর সুবিচার দেখেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তোমরা সুবিচার করো, ন্যায় বিচার করো। আল্লাহ তাআলা ন্যায় বিচার ভালোবাসেন, সুবিচার আল্লাহ ভালোবাসেন। কোরআন শরীফে আল্লাহ বললেন, আল্লাহ নিজেই সুবিচার করলেন। আল্লাহ বললেন আমার ইবাদতের পর, আমার গোলামির পর, আমার দাসত্বের পর, আমার বন্দেগীর পর দুইজন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, দুইজন মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবে। একজন হলো তোমার মা, আর একজন হলো তোমার বাবা। যেই মা বাবার ওসিলায়, যেই মা বাপের ওসিলায় সুন্দর পৃথিবী দেখলে, সুন্দর পৃথিবীর রূপরস অনুভব করলে, খবরদার ওই মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহু আকবার। কার সাথে ভালো ব্যবহার? কার? মা বাপের সাথে। আল্লাহর ইনসাফ দেখেন, আল্লাহর ইনসাফ দেখেন, সুবিচার দেখেন। আল্লাহ নিজের কথার পরেই মা বাপকে ডেকে আনলেন। আল্লাহ তাআলা অন্য কিছু করতে বলতে পারতেন না? কথা বলেন না কেন আপনারা, পারতেন কি না? এই মা বাপ। আর আল্লাহর আরো একটা ইনসাফ দেখেন। আমাদের দেশে আমরা অনেক সময় বলি, বিশেষ করে রাজনৈতিক বন্ধু যারা আছেন, বিনয়ের সাথে বলি আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের সহযোগী। কিন্তু সমস্যা হয়েছে আপনাদের মস্তিষ্কেও জেহেনের ভিতরে কিছু জেহালাত আছে। এই জেহালাত দূর করতেই হবে। আপনাদের মস্তিষ্কের ভিতরে কে ঢুকায় দিছে আল্লাহর আইন দিয়ে নাকি সব মানুষকে সমানভাবে, সকল সম্প্রদায়কে সমানভাবে শাসন করা যায় না, সকলের সাথে সুবিচার করা যায় না। এটা একটা ডাহা মিথ্যা কথা, এটা একটা জেহালত, মূর্খতা। আমার আল্লাহ তাআলা নামাজ রোজার কথা মুসলমানকে বলেছে, কিন্তু মানবিকতার কথা সকল মানুষকে বলেছে। আল্লাহু আকবার বলুন। কোরআনের ভাষা দেখেন, কোরআনের ভাষা। আরে আরবি আপনারাও বুঝবেন, আরবি আপনারাও বুঝবেন। আল্লাহর ভাষা দেখেন, ওয়াওয়াসাইনাল ইনসান। যদি আল্লাহ শব্দটা এইভাবে বলতেন, ওয়াওয়াসাইনাল মুসলিমিন ওয়াসাইনাল মুমিনিন, আমি মুসলমানদেরকে বলছি, ইমানদারদেরকে বলছি। আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ তাআলা বললেন মানুষকে বলতেছে, এই মানুষ, তুমি হিন্দু, তুমি কিন্তু মানুষ। তুমি বৌদ্ধ, তুমি কিন্তু মানুষ। তুমি খ্রিস্টান, তুমি কিন্তু মানুষ। তুমি ইহুদি, তুমি কিন্তু মানুষ। তুমি উপজাতি, মগ, চাকমা, গাঢ়, তুমি কিন্তু মানুষ। মনুষ্য পদবাচ্যে যারা বিবেচিত, যাদের নাম মানুষ, আল্লাহ তাদেরকে বলছে ওয়াসাইনাল ইনসান। আমি দুনিয়ার সব মানুষকে মনুষ্য পদবাচ্যে বিবেচিত সকল ব্যক্তিকে বলতেছি, তোমরা তোমাদের মা বাপের সাথে ভালো ব্যবহার করবে। একটু আল্লাহু আকবার বলবেন না? একটু আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহর ইনসাফ দেখছেন? মুসলমানদেরকে বলে নাই, কারে বলছে বলেন তো? সমস্ত মানুষকে। তুমি হিন্দু হতে পারো তোমার জায়গায়, তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার ধর্ম তোমার কাছে, কিন্তু তাই বলে তুমি তোমার মা বাপকে অবহেলা করতে পারো না। মা বাপের কারণেই তুমি সুন্দর পৃথিবী দেখেছো, সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করেছো। খবরদার, তোমার কাছে আল্লাহর পরে, তোমার স্রষ্টার পরে সব থেকে বেশি সম্মানে তোমার মা আর তোমার বাপ। কি দামি কথা! আজকে এই কথাগুলো আপনার সমাজে আমরা বলতে পারি না। কোরআনের কথা বলতে গেলেই এলাকার লোকজন, মাহফিল কমিটি আগে কান পড়া দেয়। হুজুর, পরিস্থিতি ভালো না, এই বিষয়ে বলা যাবে না, ওই বিষয়ে বলবেন, এইটা এড়িয়ে যাবেন, ওইটা সম্পর্কে ধারণা দেবেন। মনে মনে ভালি, ভাই তোমরা মাহফিল একটা দিয়ে কোরআন শরীফ কেন বানাও না? নিজেরা কোরআন বানাবে, আলেমরা আসলে তাদের হাতে দিয়ে বলবে এই যে বানায় দিলাম কোরআন, আপনারা এটা দিয়ে ওয়াজ করেন। শোনেন, কোরআন আর হাদিসের কথা মানুষের ভিতরে ঝগড়া লাগানোর জন্য নয়, আগুন লাগানোর জন্য নয়, দাঙ্গা বাজানোর জন্য নয়। কোরআন আর হাদিসের শেষে মানবতা দিয়ে, উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে দুনিয়ার সব আগুন নিভাই দেওয়ার জন্য। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার শব্দ চয়ন দেখেন, শব্দ চয়ন দেখেন। আচ্ছা বলেন তো, এই সমাজে কি আমরা শুধু মুসলমানরাই বাস করি?
অন্য ধর্মের বোধহয় লোকজন নাই। আচ্ছা, এই সমাজ বাদ দিলাম, এই রাষ্ট্রে কি অন্য ধর্মের লোক নাই? এই রাষ্ট্রে আমরা একটু বেশি, অধিকার আমাদের বেশি নাকি? না, রাষ্ট্রের নাগরিক হিসাবে অল আর ইকুয়াল, সবাই সমান। রাষ্ট্রের নাগরিক হিসাবে সকলের সমান অধিকার, সমান প্রাপ্য, সমান রাইটস। তার ধর্মীয় সংখ্যা কম হোক অথবা বেশি। আল্লাহ তাআলা সংখ্যার বিবেচ্যে আধিক্যে কথা বলেননি, আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক কথা বলেছেন। শোনো, মা বাপের সাথে ভালো ব্যবহার, মা বাপের সাথে সুন্দর সংযত আচরণ। সহিহ বুখারীর একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। কিসের হাদিস? সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যেই সন্তান মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাপের সন্তুষ্টি অর্জন করবে, ওই সন্তান যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো। যেই সন্তান মা বাপের সাথে খারাপ ব্যবহার করবে, ওই সন্তান যেন আল্লাহর অসন্তুষ্টি অর্জন করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে অনেক যুবক দেখে আমার কলজাটা ভরে গেছে। অনেক যুবক দেখতে পাচ্ছি। যুবকরা, কামরুল ইসলাম সাঈদকে ভালোবাসো, কামরুল ইসলাম সাঈদকে ভালোবাসো। কোথায় কোন বক্তব্য রাখি, যুবকেরা আবার কমেন্ট করে, বিভিন্ন সময় ফোন করে, হুজুর এই জায়গার এই বক্তব্যটা খুব মজা লেগেছে। তাহলে বোঝা গেল যুবকরা ভালোবাসে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য সম্পর্ক ছেদ। ও যুবক, আল্লাহর জন্য ভালোবেসে তোমাদেরকে বলি, মা বাপের সাথে ভালো ব্যবহার করো। তোমার মা বাপ মূর্খ হোক, গরিব হোক, কালো হোক, অশিক্ষিত হোক, এমন কি তোমার মা বাপ যদি অমুসলিমও হয়, কোরআন বলেছে, হাদিস বলেছে, মা বাপের সাথে সুন্দর সংযত বিনম্র আচরণ। ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাপের সাথে ভালো ব্যবহার করতে হবে। শুধু একটি ক্ষেত্রে মা বাপের কথা মানা যাবে না, কোরআন বলেছে। কয়টা ক্ষেত্রে বলেন তো একটু দয়া করে? একটি ক্ষেত্রে কার কথা মানা যাবে না? মা বাপের কথা মানা যাবে না। মা বাপ যদি কোনো স্পষ্ট শিরক, সেটা যদি আপনাকে করতে বলে, অথবা মা বাপ শিরকে মুত্তালা হয়ে আছে, শিরকে ডুবে আছে, আর মা বাপ বলল, একটা মাজারের কাছে গিয়ে বলল, এইটা আমার পীরের কবর, আমি আমার কল্যাণ ভালো মন্দ সব এই কবরের কাছে চাই, তুমিও চাও। আল্লাহ বলছেন, ফালা তুতিউহুমা। এই ক্ষেত্রে মা বাপের কথা মানিও না। কোনো বাপ তোমাকে বলল, ও সন্তান, আমি এই পীরের পায়ের সামনে সেজদা দেই, তুমিও তাকে তাজিমি সেজদা করো। কোরআন বলছে, ফালা তুতিউহুমা। এই ক্ষেত্রে তাদের কথা মানিও না। তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তবে সব ক্ষেত্রে মা বাপের সাথে ভালো ব্যবহার করবে। বন্ধু বান্ধবের জন্য জান কোরবান করে ফেলো, বন্ধু বান্ধবের জন্য অস্থির হয়ে যাও, পাগল হয়ে যাও। আরে বন্ধু বান্ধবের থেকে 1000 গুণ দামি বন্ধু হলো তোমার মা আর তোমার বাপ। এই জন্য আব্বা আম্মার প্রতি সদাচরণ করবে, ভালো আচরণ করবে, সংযত আচরণ করবে, মানবিক আচরণ করবে। এবার আল্লাহ তাআলা যেটা বললেন, আরো অনেক কথা, 8টা পয়েন্ট বলতে পারবো না। এবার আল্লাহ তাআলা বললেন, ওয়াদিল কুরবা। আপন আত্মীয় যারা, রক্তের আত্মীয় যারা, তাদের সাথে রক্তের সম্পর্ক বজায় রাখবে। বিশ্বনবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রক্তের সম্পর্ক আল্লাহর আরশের সাথে লটকানো থাকে। রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, তারা যেন আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করলো। নাউযুবিল্লাহ। দুই একটা কড়া কথা বলবো, ভয় না নির্ভয় বলবো? নির্ভয় বলবো। বাড়ি যেতে দেবেন তো? মাশাআল্লাহ। আপনারা ভয় দিলেও বলবো, ভয় পাবো না ইনশাআল্লাহ। খুব দুঃখ লাগে আমার কাছে, আমাদেরকে মানুষ না হয়ে পশু হওয়া দরকার ছিল। মায়ের পেটের ভাই, মায়ের পেটের ভাই, এক রক্তের ভাই, এক ঔরজাত ভাই, এক গর্ভ থেকে আসা ভাই, শুধুমাত্র একটু ধন দৌলত নিয়ে ঠোকাঠুকি মারামারি লাগছে, কেউ কারো দিকে ফিরেও তাকায় না, ভুলেও কোনো দৃষ্টিপাত করে না। আমাদের অঞ্চলে আছে, আপনাদের অঞ্চলে নাই। ও ভাই, তুই এত সম্পদ দিয়ে করবি কি?
কি করবি ভাই? তুই মারা গেলে তোর মাত্র 3.5 হাত কবর হবে, 5.5 হাত কবর তোর জন্য কেউ দেবে না। তুই মারা গেলে যে কাফনের কাপড় দেওয়া হবে, আল্লাহর কসম সে কাফনের কাপড়ে কোনো পকেট দেওয়া হবে না। তাহলে তোরই তো মায়ের পেটের ভাই, ভাইকে বুকে জড়িয়ে ধর, ভাইকে কাঁধে হাত দে, ভাইয়ের সাথে বুকটা মিলা। ভাইরে, আমি না তোর ভাই, আমি না হয় একটু বেশি নিয়েছি, তাই বলে তুই আমার সাথে সম্পর্ক ছিন্ন করবি? আল্লাহর কোরআন বলেছে, রাসূলুল্লাহর হাদিস বলেছে, সম্পর্ক ছিন্ন করা আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করা। বাবার গন্ধ পাওয়া যায় চাচার কাছে। বাবার গন্ধ কার কাছে পাওয়া যায়? চাচার কাছে। চাচাদের সাথে অনেকের ভাতিজাদের ভালো সম্পর্ক নাই, ফুফুর সাথে সম্পর্ক নাই। মায়ের গন্ধ পাওয়া যায় খালার কাছে, মামার কাছে, ভালো সম্পর্ক নাই। আর মোষ তাওয়ায় হাঁটো আর মনে মনে ভাবো বেহেশতে তো চলেই গেছি। এত সোজা বেহেশত। ওই এক হুজুর কোরবানির আগে ওয়াজ করছিল। কি করছিল? আর কথা কয় না, কি করছিল? ওয়াজ করছে কোরবানির ফজিলত, কোরবানির ফজিলত, কোরবানির সোয়াব, কোরবানির উপকারিতা, কোরবানির লাভ, কোরবানি দিলে কি কি হয়, খালি সোয়াব, খালি সোয়াব। লোক একজন চিন্তা করছে, যা করে আল্লাহ কোরবানি দেবই। কি করব? কোরবানি দেবই। শেষ রাত্রে ইমাম সাহেব উঠছে আজান দেওয়ার জন্য, নামাজ পড়ানোর জন্য। দেখছে যে রশি একটা টানাটানি করে। কিরে রশি টানাটানি কি? দেখে যে গরু একটা টানতেছে। কিরে তোর গরু পাইলি কই? কয় হুজুর কথা কইয়েন না, রাখেন। আরে তোর তো গরু নাই, আর গরু যদি তোর থাকে, ওই এই শেষ রাত্রে গরু আসলো কোথা থেকে? কয় হুজুর মোটি চিল্লাইয়েন না, কথা কইেন না, চুপ থাকেন। আরে চুপ থাকবো মানে তুই এটা আনলি কোথা থেকে? কয় হুজুর গতকালকে কোরবানির যেই ফজিলত, যেই ফজিলত, যেই উপকারিতা বলছেন, মনে মনে নিয়ত করেছি কোরবানি একটা দেবই, তো নাই তো চুরি করে আনছি। হুজুর কয় নাউজুবিল্লাহ, আরে গাধা, এটা তো গোনাহ হয়। কয় হুজুর তাও আমি জানি, তাও আমি, চুরি করায় গুনাহ, কোরবানি দেওয়ায় কি? আপনি যেই সওয়াবের কথা বলছেন, চিন্তা করে দেখলাম গুনার সওয়াবে কাটাকাটি, মাঝখানে আমার গোশত খাওয়া ফাও। দেখুন এই জাতীয় কিছু মুসলমান সমাজে আছে কি নাই? খবরদার। তুমি মনে মনে ভাবছো 500 দানার তসবিহ টপো, বেহেশতে তো চলেই গেছো। ফেরেশতারা কয় আয়, শরবতের মতো গোলায় রাখছি, বেহেশত জন্মের খাওয়ান খাওয়াবো। মানুষ আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, রেহেমের সম্পর্ক ছিন্ন করে, এগুলি বৈধ নয়, জায়েজ নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীর হৃদয়ে প্রেমের জোয়ার এসেছে। আল্লাহর হাবিবের দিলে প্রেমের জোয়ার এসেছে, আবেগের জোয়ার আসছে। আল্লাহ নবী তার সাহাবীকে ডাক দিলেন, ইয়া উকবা লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি তো আপনার পাশে হাজির। আল্লাহ নবী বললেন, উকবা এই দুনিয়ার একটা ভালো আমল, এই দুনিয়ার একটা ভালো কাজ আর আখিরাতে দামি কাজ, এমন একটা আমলের কথা কি বলবো নাকি? হযরত উকবা বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন। যেই কাজটা দুনিয়ায় ভালো, যেই কাজটা আখিরাতে ভালো, এমন দামি একটা আমলের কথা বলেন। আল্লাহ নবী বলেন, 3টা কাজ করো। কয়টা বলেন তো? 3টা কাজ করো। তাসিল মান কাতাআকা ওয়া তুতি মান হারামাকা ওয়া তুফু আম্মান যালামাক। আল্লাহর নবী বললেন 3টা কাজ করো, 3টা কাজ করো আমার উম্মতেরা, 3টা কাজ করো। দুনিয়ার শ্রেষ্ঠ আমল আর আখিরাতের এই 3টা আমল নাজাতের জন্য অনেক দামি। প্রথম হলো, তোমার সাথে যেই আত্মীয়, যেই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তার সাথে তুমি সম্পর্ক জোড়া লাগাও। ও আমার পর্দার আড়ালের মহিলারা, ও মায়েরা, বোনেরা, মা গো, রাগ করবেন না, অসন্তুষ্ট হবেন না। সম্পর্ক ছেড়ার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা মহিলারা পালন করে। ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও পৃথক হয় সম্পদের কারণে। ভাই বড় ধন, রক্তের বাঁধনে
যদিও ছিন্ন হয় ঘরের নারীর কারণে, মহিলাদের কারণে অনেক সম্পর্ক অনেক সময় ছেদ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ও উকবা, তিনটা আমল বলতেছি, দুনিয়ার শ্রেষ্ঠ আখিরাতের শ্রেষ্ঠ তিনটা আমল। এই তিনটা আমল যদি করো দুনিয়ায় তুমি উত্তম জাযা পাবে, আখিরাতে আল্লাহ হয়তো এই তিনটা আমলের উসিলায় তোমারে মাফ করে দেবে। 2 নম্বরে হলো ওয়াতুতি মান হারামাক। তুমি একদিন 500 টাকার অভাবে তোমার স্ত্রী চিকিৎসা করাতে পারছো না, 200 টাকার অভাবে বাচ্চাটাকে স্কুলে পাঠাতে পারছো না, একদিন বন্ধুর কাছে গিয়ে বললে, ভাইয়ের কাছে গিয়ে বললে, আপনজনের কাছে গিয়ে বললে, প্রতিবেশীর কাছে গিয়ে বললে আমারে 200 টাকা দাও, 2-5 দিনের মধ্যে দিয়ে দেব। ঘরে তোমার চাল নাই, খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা, তুমি একজনের কাছে গিয়ে বললে আমার একটু দাও, আমি তোমারে দিয়ে দেব, কিন্তু ওই নিমক হারাম তোমারে দিল না, দেওয়ার মতো শক্তি ছিল, দিল না, তোমারে মাহরুম করে দিল, বঞ্চিত করে দিল। আল্লাহর নবী কি দামি শিক্ষা দিলেন, কি মানবিক শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আজকে তোমার সুযোগ এসেছে, ওই লোক তোমার কাছে হাত পেতেছে অথবা তার প্রয়োজনে তোমার কাছে এসেছে, ওয়াতুতি মান হারামাক, তোমাকে যে বঞ্চিত করেছিল আজকে সম্ভব হলে তাকে তুমি কিছু দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর থেকে দামি কথা কি হতে পারে? তোমারে মাহরুম করেছিল, বঞ্চিত করেছিল, তুমি আজকে তারে কি করো? তারে কিছু দাও। তারে বঞ্চিত করিও না, মুখের উপরে দরজা বন্ধ করে দিও না, আরে যা বেটা তুই না আমারে 500 টাকা দেশ না একদিন, এই কথা বলিও না। তোমার দেওয়ার মতো ফিনান্সিয়াল, ইকোনমিক্যাল সলভেন্সি, অ্যাবিলিটি, সক্ষমতা তোমার আছে, না থাকলে আল্লাহ বলেন আমার কোনো জোর নাই। আল্লাহ জোর জবরদস্তি করেন নাই তার বান্দার উপরে। থাকলে নবীজি বলেছেন, থাকলে তুমি তাকে মাহরুম করো, বঞ্চিত করো না দেও। কথা কন না আপনারা? বঞ্চিত করো না দেও? দেও। কয়টা কাজ দুনিয়ার শ্রেষ্ঠ? কয়টা আমল দুনিয়ার শ্রেষ্ঠ? কয়টা আমল আখিরাতে শ্রেষ্ঠ? প্রথম হলো তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। তোমাকে যে মাহরুম করেছে তুমি তাকে দাও। ওয়াতুফু আম্মান যালামাক, তোমার উপরে যে জুলম করেছে, দেখবেন কারো বংশে লাঠি আছে, লাঠি বোঝেন তো, মানে বললেই 2-4-5 জন লোক বের হয়ে আসে, তোরা কে কোথায় আছিস, বের হতো। আরে বাপরে, লাঠি নিয়ে বের হয়ে আসছে। ভাব খান কি চাচার পাও মোটে জমিনে পড়ে না, চার দোকানে গিয়ে গন্ডগোল লাগায়, তরকারি কিনতে গিয়ে গন্ডগোল লাগায়, মাছ কিনতে গিয়ে গন্ডগোল লাগে, ভাবই অন্যরকম। মানে বললেই তো 10-20টা লাঠি বের হবে, কারে মারবে কারে ধরবে এই চিন্তা। এরকম কিছু মানুষ, মেন্টালিটির কিছু লোকজন সমাজে আছে কি নাই? মানুষকে জুলম করেছো, অথবা তোমার টাকা পয়সা আছে জুলম করেছো, অথবা তোমার ক্ষমতা আছে, কারে মারবা, কারে ধরবা, কারে মিথ্যা মামলা দিয়া ঘর ছাড়া করবা, সন্তান সন্ততি থেকে বঞ্চিত রাখবা, রাতের ঘুম হারাম করে দিবা, তুমি করছো একদিন। দেখেন নবীর শিক্ষাটা দেখেন, ইসলামের শিক্ষাটা দেখেন। ওয়াতুফু আম্মান যালামাক। আজকে তোমার পট পরিবর্তন হয়েছে। গাড়ির চাকা চিরদিন একভাবে একরকম থাকে না। সূর্য প্রতিদিন পূর্ব আকাশেই শুধু থাকে না, পশ্চিম আকাশেও যায়। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, প্রকৃতিতে পরিবর্তন আসে। আমার বিশ্বনবী বলেছেন আজকে ঘুরে ফিরে তোমার পালা এসেছে এই জুলমের কড়ায় গন্ডা হিসাব নেওয়ার জন্য। আল্লাহর নবী বলেছেন উত্তম মানবিকতা হলো আতুফু আম্মান যালামাক, ইউসুফ আলাইহিস সালামের মতো তারে মাফ করে দাও। কি করে দাও? ইউসুফ আলাইহিস সালামের কথা জানেন তো? নিজের ভাই, বৈমাত্রীয় ভাই, স্টেপ ব্রাদার, এই ব্রাদার্সরা কি করলো? বাপের কাছে মিথ্যা বলে নিয়ে গেছে, কুয়ার মধ্যে ফেলছে। আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা তাকে মিশরের একজন স্বনামধন্য ব্যবসায়ীকে দিয়ে মিশরে নিয়ে গেছে। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, ওই ঘটনা আজকে না আরেকদিন বলবো। ইউসুফ আলাইহিস সালাম পর্যায়ক্রমে মিশরের একদিন সম্রাট হলেন। 7 বছর তিনি সম্পদ, খাদ্য, শস্য সংগ্রহ করলেন। স্বপ্ন দেখেছিলেন
স্বপ্নের ব্যাখ্যা, 7 বছর ফসল সংগ্রহ করলেন, প্রচণ্ড দুর্ভিক্ষ শুরু হলো 7 বছর। এত দুর্ভিক্ষ যে পশু পাখি প্রাণীগুলো ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে, বিভিন্ন জায়গায় ক্ষুধার তীব্রতা। ওই কেনান দেশ থেকে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বাবার কাছে বলল, বাবা মিশরে নাকি একজন সম্রাট খুব দয়ার মানুষ, 7 বছর ধরে সম্পদ সংগ্রহ করে রাখছে, এখন গরিব দুঃখী জনগণকে সমানে দেয়, বিদেশিরা গেল কিছু দেয়। বাবা আমরা তো অন্য দেশের অনেকগুলো লোক, আমাদের ফ্যামিলি মেম্বার অনেক, যদি একটু বলেন ওই দেশে গিয়ে আমরা একটু পরিচয় টরিচয় দিয়ে যদি কিছু খাদ্য টাদ্য আনতে পারি তাহলে 2-4 মাস চললো, জীবনটাও বাঁচলো। ইয়াকুব আলাইহিস সালাম বলেন ঠিক আছে যাও। ভাইরা আসলেন। এখন অন্য দেশের মানুষ চাইলেই তো আর কেউ তাদেরকে রিলিফ দেবে না, চাইলেই তো তার কেউ ডোনেশন দেবে না, চাইলেই তো কেউ সহযোগিতা করবে না। রাজকর্মচারীর কাছে এসে বলল, দেখেন আপনাদের সম্রাটের কাছে বলিয়েন আমাদের বাবা হলো একজন পয়গম্বর এবং তার বাবা ছিল পয়গম্বর, তার বাবা ছিল পয়গম্বর, আমরা নবীর বংশধর, আমরা অনেক কষ্টে পড়ে অভাবে পড়ে ক্ষুধার তাড়নায় এসেছি, উনি যদি দয়া করে একটু আমাদের প্রতি এহসান করেন তাহলে আমরা বাড়িতে কিছু খাবার নিয়ে যাব। পয়গম্বর এখনও বেঁচে আছেন, উনি খুব বৃদ্ধ হয়ে গেছেন, বয়োবৃদ্ধ, তার মুখে কিছু খাবার তুলে দিতে পারবো। এই কর্মচারীদের মায়া হলো। ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন বলেছে, ইউসুফ আলাইহিস সালাম হৃদয়টা ব্যথায় টন টন করে উঠল। ভাইদেরকে ডাকলেন, সামনে একটা পর্দা, বলেন কোথা থেকে এসেছেন? বললো আমরা কেনান থেকে এসেছি, আপনার পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, সেখান থেকে এসেছি, আমরা নবীর বংশধর। কয় ভাই? বলে আমরা তো 10 ভাই, তবে আর এক ভাই বাড়িতে আছে। এই কয় ভাই? না আর একটা ভাই ছিল, ভাইটার স্বভাব চরিত্র ভালো না। কার সামনে বলতেছে? ইউসুফ আলাইহিস সালামের সামনে। অনেক কথা বলছে, এটাও লম্বা চূড়া কথা, আমি ওটা বলবো না। শেষ পর্যন্ত তফসির ইবনে কাসিরে অনেকগুলো কথা বলেছে, একটা কথা আমি শুধু আনি। আগেকার দিনের মানুষ পানি খেত, খাবার খেত কাঁসার প্লেট, কাঁসার গ্লাস, কাঁসার জগ, দেখছেন নাকি? তামা, কাঁসা, পিতল, এগুলো দেখেন না আপনারা? অনেক এগুলো খেত। তো ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামের নামে অনেক ডাহা মিথ্যা কথা বলছে। দেখছেন কত বড় সাহস। ইউসুফ আলাইহিস সালাম কয়, দেখেন আপনারা যে নবীর সন্তান কিনা তাও তো আমি জানি না, তারপরে আপনাদের ভাই বলছেন 12 জন, আসছেন 10 জন, একজন বাড়িতে আরেকজন চুরি করে পালাইছে বা কি দিয়ে কি হয়েছে ইত্যাদি, কেমনে বিশ্বাস করি? আচ্ছা ঠিক আছে রাখেন, আমি একটু এটা পরীক্ষা করি। একটা কাঁসার পাত্র, পিতলের পাত্র হাতে নিলেন, 3টা টোকা দিলেন, বললেন তুমি তো নিষ্প্রাণ ধাতব পদার্থ, তুমি কথা বলতে পারো না, তবে আল্লাহ তাআলা চাইলে তোমার মধ্য থেকেও কথা বলাতে পারেন, তুমি এই ব্যাপারে যা জানো কিছু বলো। এই নিষ্প্রাণ ধাতব পদার্থ, কঠিন পদার্থের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ হলো। এরা যা বলছে আসল ঘটনা তা না। এখন এক ভাই আরেক ভাইয়ের গুতায়, কিরে পরিস্থিতি তো ভালো মনে হয় না। আরেকজন কয় দৌড় দে, মনে হয় কোনো গোপন খবর বলে দেবে। আরেকজন কয় দৌড় যে দিবি, এটা তো রাজবাড়ি, রাজসিংহাসন, চতুর্দিকে পাইক পেয়াদা সৈন্য সীমান্ত আছে, কল্লা নিয়ে বাড়ি যাওয়া লাগবে না। কথা কি শুনতেছেন আপনারা আমার? ইউসুফ আলাইহিস সালাম এবার যখন সামনের পর্দাটা, নেকাবটা সরিয়ে দিলেন, ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে অবাক হয়ে গেল, তাদের রক্ত চলাচল স্তব্ধ হয়ে গেল। কুয়ার মধ্যে ফেলেছি, চপেটাঘাত করেছি, তার মায়ের কবর জিয়ারতের সময় তাকে মেরেছি, তাকে স্বাধীন মানুষ অন্যের কাছে অল্প মূল্যে বিক্রি করে দিয়ে গোলাম বানিয়ে দিয়েছি, কৃতদাস, স্লেভ সার্ভেন্ট। আজকে কি অবস্থা হবে? ইউসুফ আলাইহিস সালামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ভাইরা মৃত্যুর জন্য প্রহর গুনছিল। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দিকে লক্ষ্য করলেন আর বললেন, ও আমার ভাইরা, তোমরা আমাকে অনেক জুলম করেছ, শুধু তাই নয়, আজকে আমার দরবারে এসে আমার সামনে ডাহা মিথ্যা কথা আমার ব্যাপারে বলেছ। তোমাদের কাজের জুলুম, কথার জুলুম, তোমাদের লাঠির জুলুম সব আমার মনে আছে, কিন্তু যাও, আল্লাহর ওয়াস্তে আজকে তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। ওয়া তুফু আম্মান যালামাক, জুলমের বদলা, জালিমের জুলমের বদলা পিঠের চাবুক দিয়ে নিতে পারো, কিন্তু তুমি যদি এক্সকিউজ করে দাও, ক্ষমা করে দাও,
আল্লাহ নবী বলেছেন এটা দুনিয়ার শ্রেষ্ঠ আমলের একটি, আবার এটা আখেরাতেও শ্রেষ্ঠ আমলের একটি। দেখছেন, ইসলাম মানুষকে উগ্র বানায় না, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আমরা শুধু ওয়াজ মাহফিলে এখন সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাফি খাওয়ার ফজিলত, ইয়া নবী সালামু আলাইকা দেন গরম গরম জিলাফি। পাবলিক চিন্তা করে ইসলামে তো এর বাহিরে কিছুই নাই। আরে সমাজের কথা, রাষ্ট্রের কথা, দেশের কথা, সংবিধানের কথা, আইনের কথা, জুডিশিয়াল ল, ফৌজদারি অ্যাক্ট সব কোরআন হাদিসে আছে। কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে আপনারা স্বাধীনভাবে কথা বলতে দেন না বলেই ইসলাম সম্পর্কে আপনারা কিছু জানেন। তাহলে বলতেছিলাম আমরা সমাজ পাল্টাতে চাই মারামারি করিয়া, কি করতে? আদর্শ দিয়ে সমাজ পাল্টাতে চাই, মানুষ পাল্টাতে চাই। মানুষ আছে বাহ্যিক অবয়বে, অভ্যন্তরীণ মানুষ এখন পশুকেও হার মানিয়েছে। আসুন আমরা এই সমাজটাকে পাল্টাবো মানুষের ভিতরে উন্নত মানবিক চরিত্র দিয়ে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাশ্চাত্যের কালো ধলা, ধনী গরিব, সাততলা গাছতলার লোক থাকবে, কেউ কার প্রতি জুলম করবে না, কেউ কারো দ্বারা জুলমের শিকার হবে না। সকলে মানুষের সাথে মানবিক আচরণ করবে। রাজি আছেন না আপনারা? কয়টা কথা বলতে চাইছিলাম মনে আছে? কয়টা? 8টা। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়াযিল কুরবা, নিকট আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখো। ও পর্দারের মায়েরা, বোনেরা, আজকেই স্বামীকে বলবেন, আজকেই ফ্যামিলির লোকদেরকে বলবেন, আমরা অমুকের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম, সম্পর্ক জোড়া দেব, আত্মীয়তার হক আদায় করব, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, সুন্দর আচরণ করব। এবার আল্লাহ তাআলা এতিমের কথা বললেন। এতিমের কথা এই জন্য বললেন, এতিম হলো বড় অসহায়। এতিম চাচার অধীনে থাকে অথবা মামার অধীনে থাকে। এতিম কখনো কখনো মামার অধীনে থাকে, আবার এতিম কখনো কখনো চাচার অধীনে থাকে। চাচায় চেষ্টা করে এতিমের সম্পদ কেমনে করে তসরুপ করা যায়, অথবা মামার অধীনে থাকলে মামায় চিন্তা করে এতিমের সম্পদ কিভাবে তসরুপ করা যায়। দুনিয়ার সব মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এতিমের কথা বলেন, ও দুনিয়ার মানুষ, এতিম বড় অসহায়, খবরদার এতিমের সঙ্গে ভালো ব্যবহার করো। আমার নবীকে, আমার রহমতের নবীকে সব থেকে বড় এতিম বানিয়েছি। আমার নবীর মতো বড় এতিম কেউ দুনিয়ায় ছিল না। এই দুনিয়ায় এতিম বলি কারে? বাবা আছে তো মা নাই, মা আছে তো বাবা নাই, তাকে আমরা এতিম বলি। অথচ আমার নবী কেমন এতিম, মায়ের গর্ভে থাকাকালীন তার বাবা দুনিয়া থেকে বিদায় হলেন। মা হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি লালন পালন হলেন। 6 বছর বয়সের সময় মা জননী গর্ভধারিণী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার তিনি দাদার অধীনস্থ রইলেন। আহারে, দাদা ছিলেন অভিভাবক, দাদা ছিলেন গার্ডিয়ান, দাদা ছিলেন মুরব্বী, দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবীজি এবার চাচাদের অধীনস্থ। আর তার কি ভাগ্য, চাচাদের ভিতরে সব থেকে গরিব চাচা আবু তালেব হ্যান্ড টু মাউথ, দিন আনতে দিন ফুরায় যায়। এই গরিব চাচার ঘরে কোনোদিন খাবার হয়, কোনোদিন চুলায় আগুন জ্বলে না, খাবার হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য চাচাদের কাছে গিয়ে শেকায়েত করেন না, জোর জবরদস্তি করেন না, অন্য চাচাদের কাছে গিয়ে গালাগালি মন্দ করেন না, আমার দাদা কেন অসহায়ের কাছে আমারে দিল, বরং ক্ষুধার যন্ত্রণা নীরবে নির্জনে নিবৃতে সহ্য করেন। আমার নবী এমন এতিম, অসুস্থ হয়ে ঘরে যদি পড়ে থাকেন, এক পেয়ালা পানি ঢেলে দেওয়ার কেউ নাই। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে কম্বলটা গায়ে তুলে দেওয়ার মতো কেউ নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তাআলা এত এতিম, এত অসহায় আমার নবীরে কেন বানালেন? এই জন্য বানালো, ও দুনিয়ার এতিমেরা, ও দুনিয়ায় অসহায় মানুষেরা, তোমরা যেন এই অভিযোগ করতে না পারো এতিমের দুঃখ কেউ বুঝবে না, অসহায়ের অবস্থা কেউ বুঝবে না। দুনিয়ার সব এতিম, সব অসহায়ের বেদনা, দুঃখ, যন্ত্রণা বোঝার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে সব থেকে বড় এতিম বানিয়েছেন।
আমার বিশ্ব নবী বলেছেন, এতিমের মাথায় হাত বুলাও, এতিমের মাথায় হাত বুলাও, স্নেহ করে যদি হাত বুলিয়ে দাও ওই এতিমের মাথায় যতগুলো চুল আছে আল্লাহ তাআলা তোমাকে এতগুলো সওয়াব দান করবেন। এতিমের সাথে ভালো ব্যবহার করো, এতিমের সাথে সদয় হও, সদাচরণ করো। ওয়াল মাসাকিন, মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো, মিসকিনকে খেতে দাও, মিসকিনের অভাব পুরায় দাও। আল্লাহ তাআলা ফকিরের কথা বলেন নাই, মিসকিনের কথা বলেছেন। কার কথা বলেন তো? ফকির না, ফকির হলো সাইল। ফাআম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি সাইল ভিক্ষা চায়, এবিলিটি থাকলে ফিরায় দিও না। ফকিরের কথা কোরআন হাদিসে কম এসেছে, মিসকিনের কথা কোরআন হাদিসে বেশি এসেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমি মাঝে মাঝে চিন্তা করছি, আল্লাহ আসলেই আল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসলেই আল্লাহ। ফকিরের কথা বলছে কম, কার কথা বলছে বেশি? কারণটা কি শোনেন, ফকির হলো চোখে লজ্জা নাই, যার তার সামনে হাত পাতে দাও, বিদেশ থেকে আসছে দাও, একটা ডলার দাও, নাহলে একটা রিয়াল দাও, নাহলে একটা ইউরো দাও। আবার কিছু কিছু সময় এমন বিব্রতকর অবস্থায় ফকির হাত পাতে, অন্যের সামনে আপনার প্রেস্টিজ রক্ষার্থে 10 টাকা ধার করে হলেও দিতে হয়, এমন একটা সময় চাইছে। মানে ফকিরের তো চোখে লজ্জা নাই, একবার যা 10 বার হাত পাতে। এই জন্য আল্লাহ ফকিরের কথাও বলছে, তবে একটু কম। কোরআনে এবং হাদিসে বেশি এসেছে মিসকিনের কথা। কার কথা বলেন তো? এটা আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা ফকিরের কথা বললেন কম, মিসকিনের কথা বললেন বেশি। কারণটা কি? আসলে অভাব মিসকিনেরই বেশি। মিসকিন হলো একটা লোক, ঘরে স্ত্রীর কাপড়টা ছেঁড়া, কেনার পয়সা নাই। মিসকিন হলো ওই লোক, বাচ্চাটা স্কুলে যাবে, বেতন নাই, অথবা মাদ্রাসায় যাবে, বেতন নাই। সকালবেলা ঘরে 8 পেট খেয়েছে, দুপুর বেলায় কি রান্না হবে কোনো পয়সা নাই। 1-2 জনের কাছ থেকে কিছু ধার কর্য করছিল, এখন সম্মানের ক্ষেত্রে অন্যদের কাছে ধারও করতে পারতেছে না, হাতও পাততে পারতেছে না, বড় অসহায়। মসজিদে আজান হয়েছে, পুরান জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে মসজিদে বের হয়েছে, কিন্তু মনের ভিতরে বড় দুঃখ, মনের ভিতরে বড় যন্ত্রণা। আহারে কি খাবো ঘরে এসে, বাচ্চা কাচ্চাগুলোর মুখে কি দেব? দেখেন আল্লাহ তাআলা মিসকিনের কথার পরিবর্তে কার কথা কোরআনে বেশি বলল? মানে ফকিরের পরিবর্তে কার কথা বেশি বলল? মিসকিন। দেখেন আল্লাহ তাআলার কি কুদরত। আবার যাকাত 8 জায়গায় দিলে হবে, তার বাইরে দিলে হবে না। আপনি মন চাইলেই যেখানে সেখানে যাকাত দিতে পারেন না, দিলে হবে না। যাকাতের শাড়ি, যাকাতের টুপি, যাকাতের লুঙ্গি, এগুলো যাকাত হবে না, হবে না, হবে না। যাকাতের খাত কয়টা? আর কথা বলে না, কয়টা? 8টা খাত, তার মধ্যে একটা হলো মিসকিন। আমি চিন্তা করলাম, আমার তো বুদ্ধি কম, লেখাপড়া কম, জ্ঞান কম। ওলামা হযরতরা যারা আছেন দেখেন তো আমার সাথে আপনাদের মত মিলে কিনা, আল্লাহ ভুল হইলে মাফ করে দাও। আমি অনেক চিন্তা করলাম যে আল্লাহ মিসকিনের কথা কেন বললেন। পরে আমার চিন্তা হলো, মিসকিন, ফকির চাইতে পারে, চক্ষু লজ্জা নাই, মিসকিন চাইতে পারে না, অভাব আছে, হৃদয়ের মধ্যে কান্না। এই জন্য আরশের মালিক মিসকিনের কথা বারবার বলেছে। আমি মিসকিনের কথা বললাম, কে কে মিসকিন খুঁজে খুঁজে বের করে যাকাতের টাকা, সহযোগিতার টাকা, চ্যারিটি ডোনেশন, মানবিক সাহায্যের টাকা, তাকে রিলিফের টাকা তার হাতে তুলে দাও। কিয়ামতের লক্ষ কোটি মানুষের ভিতরে আল্লাহ বলেন, আমার আদালতে আমি তোমারে খুঁজে খুঁজে বের করে রহমতের ছায়ার নিচে তোমারে দাঁড়া করায় দেব। তুমি খুঁজবে আমার মিসকিনকে, আমি খুঁজবো কিয়ামতের ময়দানে তোমাকে। এই জন্য মিসকিনের কথা আল্লাহ বারবার বলেছেন। এদের প্রতি মানবিক আচরণ, সহযোগিতা। আল্লাহ আল্লাহ, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক দোজকে তোমরা কেন এলে, কি জন্য এলে, কোন কারণে এলে? সাকার নামক দোজকটা বড় খারাপ, কেন এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা 2 কারণে জাহান্নামে আসছি। কয় কারণ? জাহান্নামে যাওয়ার প্রধান কয় কারণ? আবার বলেন, প্রধান কয় কারণ? জাহান্নামে 2 কারণে এসেছি। একটি হলো দুনিয়ায় নামাজ পড়তাম না, আর একটা হলো এই মিসকিন গুলোরে খুঁজে খুঁজে বের করে মানবিক সাহায্য দিতাম না। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন,
এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে মানবিক সুন্দর কথা বলো। আল্লাহু আকবার। মানুষের সাথে কি করো? সুন্দর কথা বলো। আরে ভাই, একটা লোক হিন্দু হোক, আমার অসুবিধা কি? আমার সমস্যা কোথায়? হিন্দু হোক, আমি তার সাথে ভালো কথা বলবো। একটা গরিব হোক, আমি তার সাথে ভালো কথা বলবো। একটা মেথর, সুইপার, রিক্সাওয়ালা হোক, আমার সমস্যা কোথায়? আমি তো সুইপার না, আমি একটা মানুষ, ও একটা মানুষ। ওয়াকুলু লিন্নাসি হুসনা, কি সুন্দর শিক্ষা আমার মালিক আমাকে দিল। ওই লোকটার সাথে মানবিক কথা বলো, মানুষের মতো কথা বলো, গরু ছাগল জানোয়ারের মতো কথা বলিও না। আচ্ছা, এবার বিবেকের কাছে বলেন তো, হাত বিবেকের কাছে আদালতে প্রশ্ন করেন তো, আমরা কয়জন মানুষের মতো কথা বলি? একটা শক্ত কথা বলবো, রাগ করে মাফ করে দেবেন আল্লাহর রাস্তে? একটা শক্ত কথা বলবো আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। অনেক নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা আছে, কথাবার্তা শুনলে মনে হয় আস্ত একটা খাটাস। তো তোমার এই নামাজি হওয়ার দরকার কি? এত সুন্দর পোশাকের দরকার কি? আরে মানুষের সাথে মানুষের মতো কথা বলো, মানবিক কথা বলো। তুমি তো গরু না, ছাগল না, জানোয়ার না, ইতর না, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ, ফেরেশতার থেকে মূল্যবান মানুষ। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর মানবিক কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, সাদকা দাও, সাদকা দাও। সাহাবীরা সাদকা দিলেন, ছাগল একটা জবা করলেন, গরিবের মধ্যে বিলায় দিলেন। আবার নবীজি বললেন, সাদকা দাও। সাহাবীরা সাদকা দিলেন, ছাগল একটা জবা দিলেন, গরিবের মধ্যে বিলায় দিলেন। হুজুর আবার বললেন, সাদকা দাও। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এর অত ধনী, এত বারবার সাদকা কিভাবে দেব? নবীজি বললেন, একজন মানুষের সাথে সুন্দর করে হাসি মুখে, তাবাসসুম, মুস্কি হাসি দিয়ে, মানবিক সৌন্দর্য দিয়ে কথা বলো, এটা হলো একটা সাদকা। এটা কি? তাহলে আমি কি পারি না একটা রিক্সাওয়ালার সাথে ভালো কথা বলতে? আমি কি পারি না একটা মেথর, সুইপারের সাথে ভালো কথা বলতে? আমি কি পারি না একজন ইমাম সাহেব, মৌলানা সাহেবের সাথে ভালো কথা বলতে? আমি কি পারি না একজন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবের সাথে ভালো কথা বলতে? আমি কি পারি না একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, মগ, চাকমা, গাঢ়, এর সাথে ভালো কথা বলতে পারি না? আমি তো মানুষ, আমাকে তো আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছে। হাইওয়ানুন নাতিকুন, আমি তো বাক শক্তিওয়ালা প্রাণী, তাহলে কেন সুন্দর কথা বলবো না? ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 8টা কথা, 8টা কাজ করার জন্য আল্লাহ বলেছেন। আজকে কোথায় সমাজ, কোথায় সমাজ, কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি কোথায়? ফাইনা তাযহাবুন। যা হোক, বাকি 2টা পয়েন্ট ছোট করে বলবো, আবার চকরিয়াতে দেখা হবে ইনশাআল্লাহ। এবছর মাহফিল রাখবো না ভাবছিলাম, তারপরে অনেকগুলো প্রোগ্রাম চকরিয়াতে রাখা হয়ে গেছে। চকরিয়া থেকে যত দূরে সরতে চাই, ততই যেন চকরিয়ার কাছে চলে যাই। আমার মনে হয় প্রায় 4-5টা প্রোগ্রাম নেওয়া হয়ে গেছে। তো আমি মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হব এখনই। আল্লাহ তাআলা নিলে সহি সালামতে আল্লাহ যেন পৌঁছান, আপনারা দোয়া করবেন। এই মানবিক বোধগুলো আমাদের ভিতরে জাগ্রত হোক, আমরা মানুষ হই। কি হই ভাই বলেন না? আমরা কি হই? মানুষ হই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাক। কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা 8টা ওয়াদা নিয়েছেন বনি ইসরাইল থেকে। আমরাও সে 8টা কাজ আমরা করব। ওয়া আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করা। এই কথাগুলো আল্লাহ তাআলা বিতাফসীল আমাদেরকে শোনার মতো হায়াত দান করুন। আবার দেখা হবে, কথা হবে। আজকের মাহফিলটা আয়োজক যারা, তাদেরকে শুধু ধন্যবাদ দিচ্ছি না, সমাজের সকল মুরব্বীদেরকেও ধন্যবাদ দিচ্ছি, যাদের কারণে, যাদের সহযোগিতায়, যাদের শেল্টারে এই সুন্দর আয়োজন, সুন্দর ব্যবস্থাপনা হয়েছে। আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম জাযা দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। উত্তম জাযা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
ইন্নাকা আনতাল ওয়াহাব। আয় আল্লাহ তাআলা, গভীর রাত্রে কথা বললাম, আমি ধারণা করেছিলাম এত রাত তোমার গোলামেরা থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের ভালোবাসায়, কোরআনের মোহাব্বতে, হাদিসের ভালোবাসায়, নবীর মোহাব্বতে মাহফিল থেকে লোকজন উঠে যায় নাই, বরং দূরের থেকে মাহফিলে লোকজন চলে এসেছে। আল্লাহ তাআলা এই যে কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলা এই ভালোবাসাকে ওসিলা করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। মানবিক কিছু গুণের কথা বললাম, আমরা তো মানুষ, আল্লাহ তাআলা এই মানবিক গুণগুলো আমাদের মধ্যে দান করো, মানবিক গুণগুলো আমাদের মধ্যে দান করো। আল্লাহ তাআলা মানুষ হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করো রব্বুল আলামিন। জীবনে যত গুনাহ খাতা করেছি আল্লাহ মাফ করে দাও। এই এলাকার মধ্যে যত মুর্দেগানরা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের আযাব থাকলে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। যে আব্বার ওসিলায় সুন্দর পৃথিবী দেখলাম, যে আম্মার ওসিলায় সুন্দর পৃথিবী দেখলাম, ওই আব্বা আম্মা যাদের জীবিত আছে নেক হায়াত দান করো, খিদমত করার তৌফিক দান করো। আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, আব্বা আম্মার কবরে আযাব থাকলে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এই সংগঠনের যুবকদেরকে বড় ভালো লাগলো। যুবকেরা আন্তরিকতা দেখালো, হৃদ্রতা দেখালো। আল্লাহ তাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, অথচ দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তারা যে ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ তাআলা এই সোনার টুকরার যুবকদেরকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা তাদের আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ তাআলা এলাকার মুরব্বীদেরকে তুমি সম্মানিত করো। এই যুবকেরা মাহফিলের আয়োজন করেছেন, এলাকার গণ্যমান্য লোকেরা তাদেরকে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, শেল্টার দিয়েছেন, সুন্দর একটা মাহফিলের আয়োজন হয়েছে। আল্লাহ, এই কোরআন হাদিসের কথার দ্বারা যত সওয়াব হয়েছে আল্লাহ তাআলা এই সওয়াব আমাদের মুরব্বীদের আমলনামায়, আমাদের আমলনামায়, সকল মুমিন মুমিনাতের আমলনামায় তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। এই জায়গায় মাহফিলখানা কিয়ামত পর্যন্ত দায়ম কায়েম রাখো আল্লাহ তাআলা। ভালো ভালো কথা বলার তৌফিক দাও, নেক কথা বলার তৌফিক দাও, মানবিক কথা বলার তৌফিক দাও রব্বুল আলামিন। মনের মধ্যে বড় ব্যথা, মনের মধ্যে বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেরেরা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না রব্বুল আলামিন। তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলের সঙ্গে দেখা করা নসিব করে দিও। মক্কায় যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও আল্লাহ। এই যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, এই যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। সকল প্রকারের নেশা থেকে, খারাপ নেশা থেকে, সকল প্রকারের অনৈতিক কাজ থেকে তাদেরকে ফিরায় রাখো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।